বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন যে সাধনার দ্বারা নিজেকে ঠিক করিতে হবে এবং নিজের আত্মার মুক্তি করিতে হবে। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন নিজেকে ঠিক করিতে হলে কোন কোন সাধনাগুলো প্রয়োজন এবং নিজের আত্মার মুক্তি করিতে হলে কোন সাধনাগুলো প্রয়োজন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া ও মাধুর্য যতদিন পর্যন্ত এই রিপুগুলো মানুষের দেহে ও আত্মাতে লেগে থাকবে ততদিন পর্যন্ত একজন মানুষকে মানব সুরতে দেখতে দেখা যাবে। কিন্তু মানুষটি ওই অবস্থায় যতদিন বেঁচে থাকবে ততদিন পশুর স্বভাব নিয়ে পৃথিবীতে থাকিবে এবং কথায় ছলনা, কাজে কর্মে ছলনা থাকিবে এবং দুনিয়ার সম্পদের জন্য উঠিয়া পড়িয়া লাগিবে। এমনকি অর্থনীতি সম্পদের জন্য মানুষ পর্যন্ত খুন করিয়া ফেলে। প্রকৃত মানুষ হইতে হলে কি করিতে হবে? একজন কামেল মুর্শিদ ধরিতে হবে। কেননা একজন কামেল মুর্শিদ তিনি সাধারণ মানুষের মতো না, অনেকটাই আলাদা। যেমন একজন কামেল মুর্শিদকে 6টি রিপু কায়েল করিতে পারে না, বরং তাহার কর্মগুণে উল্টা তাহার কথা মতোই 6টি রিপু চলতে থাকে। তাই আমি শাহ আলম বলতে চাই, একজন কামেল মুর্শিদকে ধরতে হবে এবং একজন কামেল মুর্শিদ কি কি সাধনার দ্বারা 6টি রিপুকে ভালো করিয়া নিজের আয়ত্ত করিল একমাত্র একজন কামেল মুর্শিদই জানেন। এবার কিছু সাধন তত্ত্ব নিয়ে আলোচনা করিব। যেমন মানব দেহটা আগুন, পানি, বাতাস, মাটি এবং আলো দ্বারা সৃষ্টি হইয়াছে। ওই 5টি বস্তুকে সাধনার দ্বারা শুদ্ধ করিতে হবে বা পবিত্র করিতে হবে। তাহলে কি কি সাধনার প্রয়োজন এবং তাহা কিভাবে করিতে হবে ও সাধনাগুলো কি কি? যেমন রেচক একটি সাধনা, পূরক একটি সাধনা, কুম্ভক একটি সাধনা, চিক একটি সাধনা এবং ধ্যান সাধনা ইত্যাদি। আরও নিজ নিজ মুর্শিদের নাম এবং রূপের নিরিখ রাখিয়া সর্বদাই চলার সাধনা। এইভাবে চলতে চলতে একদিন আমার আপনার দেহ আত্মা শুদ্ধ হইয়া যাইবে। ওই সাধনার কায়দা কানুন নিজ নিজ মুর্শিদ বুঝিয়া দিবেন। কেননা কোন কোন ভক্তের কখন কোন সাধনার প্রয়োজন সেই সাধনাই দিবেন আমার আপনার মুর্শিদ। ওই সাধনাগুলো নিজ নিজ মুর্শিদের কাছে কখন কোন সাধনা করিতে হবে অবশ্যই সকলেই জানিয়া নিবেন। যে সাধনার কথা বলা হইয়াছে ওই সাধনাগুলো যদি
করিতে করিতে সাকসেসফুল হয়, সেই দিনই হবে আমার আপনার দেহ আত্মা শুদ্ধ। আর তখনই মনে করিতে হবে আমি আপনি দেহ আত্মার মুক্তির রাস্তায় মাত্র দাঁড়াইলাম, এবং দাঁড়ানোর পরে জীবনের শেষ সাধনাটি হবে ওই মুক্তির রাস্তায় নিজেকে ধরিয়া রাখিতে হবে, যেন হেলে ডুলে না পড়ে যাই। তার মানে হলো একমাত্র আমার আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া এই বিশ্বজগতে আমার আর কিছুই নেই, কেহ নেই। তবে যদি মুক্তির রাস্তাতে আমরা টিকিয়া যাই, মুক্তি আসলে কি তাহাই তো ভালো করে জানিলাম না। তাহলে সকলেই মনোযোগ সহকারে শুনুন। যেমন রাতের শেষে দিন, তেমনি দিনের শেষে রাত। তেমন বেহেশতের পরে দুজক, আবার দুজকের পরেই বেহেশত। আমি শাহ আলম বলতে চাই, বেহেশত এবং দুজকের মধ্য দিয়ে আরো একটি রাস্তা আছে। সেই রাস্তাটি হলো আত্মার মুক্তির রাস্তা, যেখানে গেলে জন্ম এবং মৃত্যুর ভয় থাকে না। স্বাধীন হইয়া যায়, সমস্ত কিছু হবে, কিন্তু নিজের ইচ্ছায় হবে। ইচ্ছা হলে জন্মাবো, ইচ্ছা না হলে জন্মাবো না। জন্ম মৃত্যু নিজের হাতে আসিয়া যায়, যাহা ইচ্ছা তাহাই করা যায়। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই চাই যে, হে আল্লাহ, এই পৃথিবীতে যতদিন বাঁচিয়া রাখো, হে বিশ্বের সৃষ্টিকারী, হে বিশ্বের পালনকর্তা, তোমার কাছে চাইতেছি যে সমস্ত সাধন সাকসেস করাইয়া নিও, মুক্তিকামী করিয়া নিও। সমস্ত সাধনা শেষে মাওলার প্রেমেই সর্বশ্রেষ্ঠ পুঁজি। ওই প্রেমেই যেন মাওলার সাথে মিশিয়ে আমরা সকলেই যাইতে পারি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।